ওয়েলকাম টু মাই চ্যানেল প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে চলে এসেছি ক্লাস 9-এর কোষে দেখি 6 পেজ নাম্বার 92 এর কিছু এক্সারসাইজেস সলভ নিয়ে। ওকে, এর আগে ক্লাস 9-এর যাবতীয় উপপাদ্য আমরা প্রমাণ করেছি, আর আজকে আমরা করব কোয়েশ্চেন নাম্বার 5। কোষে দেখি 6 এই চ্যাপ্টারের কোয়েশ্চেন নাম্বার 5, এটা আমরা আজকে প্রমাণ করব। যারা আমার ক্লাসে নতুন তাদেরকে আমি বলবো যে তোমরা প্লিজ এর আগের ভিডিওগুলো আগে দেখে নাও, তাহলে এক্সারসাইজটা বুঝতে সুবিধা হবে। ওকে, চলো লেটস স্টার্ট। দেখা যাক আজকে কি বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে যে প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান। তো কি বলছে? ট্রাপিজিয়াম। আমরা সকলেই জানি ট্রাপিজিয়াম কাকে বলে। ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটি জ্যামিতিক ফিগার যেখানে একজোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল হয়, কিন্তু সমান নয়, সমান্তরাল, আর দুটি তির্যক বাহু থাকে। এক্ষেত্রে যে ট্রাপিজিয়ামের কথা বলা হয়েছে এখানে এটি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে হচ্ছে ট্রাপিজিয়ামের দুটি বাহু সমান। এক্ষেত্রে আমি এই যে ছবিটি এঁকেছি সেখানে দেখো ABCD এর AB সমান্তরাল CD আর ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল CD আর AD ইকুয়ালস টু BC প্রদত্ত। আচ্ছা, যে কোনো প্রমাণ করার জন্য আমাদের কতগুলো স্টেপ ফলো আপ করতে হয়। ফার্স্ট অফ অল লিখতে হয় প্রদত্ত। প্রদত্ত মানে হচ্ছে যেটা আমার কোয়েশ্চেনে দেওয়া আছে। আর তারপর হচ্ছে প্রামাণ্য। প্রামাণ্য মানে হচ্ছে তোমাকে যেটা প্রমাণ করতে দেওয়া আছে, যেটা তুমি প্রমাণ করবে। আর তারপরে আসে অঙ্কন। এই অঙ্কন হচ্ছে অপশনাল। যদি কোনো প্রমাণ করতে গিয়ে আমার বিশেষ কোনো কিছুর প্রমাণ করার জন্য কিছু অঙ্কন করার দরকার হয় তখন আমরা অঙ্কন লিখব, না হলে অঙ্কন লেখার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে দেখো প্রদত্তর মধ্যে ABCD ট্রাপিজিয়ামের AD ইকুয়ালস টু BC। এখানে আর একটা জিনিস লিখে নাও, AB এবং AB সমান্তরাল DC। এটাও আমি লিখে দিলাম যে AB সমান্তরাল DC। আচ্ছা, আর একটা জিনিস, প্রদত্তটা যত ভালোভাবে তুমি এক্সপ্লেন করে লিখতে পারবে তত প্রমাণ করতে সুবিধা হবে। প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে যে সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান, যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন। তা আমার এই ছবিতে সমান্তরাল বাহু কে কে আছে? AB আর CD দুটো বাহু ট্রাপিজিয়ামে দুটো বাহু AB আর CD এরা হচ্ছে পরস্পরের সমান্তরাল। আমাদের আইদার প্রমাণ করতে হবে এই অ্যাঙ্গেলটা সমান, অথবা এই অ্যাঙ্গেলটা সমান, যেটা যে কোনো দুটো সেটের মধ্যে যে কোনো একটা প্রমাণ করলেই হবে। তো আমি এই অ্যাঙ্গেলটা সমান সেটা দেখাচ্ছি। দেখো প্রমাণটা আমরা করি। অঙ্কন, এক্ষেত্রে অঙ্কন করেছি কি, ডি বিন্দু থেকে AB বাহুর ওপর DP লম্ব অঙ্কন করা হয়েছে, আর C বিন্দু থেকে AB বাহুর ওপর CQ লম্ব অঙ্কন করা হয়েছে। এবার আসছি প্রমাণে। দেখো এই দুটো ত্রিভুজ ADP আর ত্রিভুজ BCQ, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি কমন আছে? ফার্স্ট অফ অল এই যে অ্যাঙ্গেল, এরা দুজনেই তো লম্ব। এরা দুজন যেহেতু লম্ব, DP লম্ব AB এবং CQ লম্ব AB, সেক্ষেত্রে দুটোই 90 ডিগ্রি। আমার ইন্ট্রোডাক্টরি ক্লাসে দুটো ত্রিভুজ কখন সর্বসম হয় সেটা দেওয়া আছে, বিভিন্ন ফর্মুলা আছে, সেটা কাজে লাগিয়ে আমরা সর্বসম প্রমাণ করি। এক্ষেত্রে দেখো এই যে দুটো ত্রিভুজ এরা কিন্তু সমকোণী ত্রিভুজ, রাইট? এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিছু স্পেশাল ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা কি? সেখানে যদি অতিভুজ আর একটি বাহু অন্য একটি ত্রিভুজের অতিভুজ এবং আরও একটি বাহু যদি আমি সমান দেখাতে পারি, তাহলে কিন্তু সমকোণী ত্রিভুজ দুটো সর্বসম হয়। তো এখানে দেখো পরিষ্কার ছবি থেকে দেখা যাচ্ছে একটা তো প্রদত্ত AD ইকুয়ালস টু BC, এটা তো আমার কোয়েশ্চেনেই বলে দেওয়া আছে। আর সেকেন্ডলি আমি যখন লম্ব টানছি D বিন্দু থেকে DP আর C বিন্দু থেকে CQ লম্ব একই সরলরেখার উপর যখন টানছি, আর এই যে D আর C এরা যে সরলরেখার উপর অবস্থিত, সেই সরলরেখাটি AB এর সমান্তরাল সরলরেখা,
সেক্ষেত্রে কি হবে, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য দুটোই হচ্ছে লম্ব দৈর্ঘ্য, তো এরাও পরস্পরের সমান। লেখো ত্রিভুজ এডিপি এবং ত্রিভুজ বিসিকিউ এর অ্যাঙ্গেল এপিডি equals to angle BQC equals to 90 degree. AD অতিভুজ এডি, এডিটা তো অতিভুজ, লম্বের 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকে সেটাকে অতিভুজ বলা হয়। অতিভুজ এডি ইকুয়ালস টু হচ্ছে অতিভুজকে বিসি, আরেকটি বাহু ডিপি ইজ ইকুয়াল টু হচ্ছে কে সিকিউ। সুতরাং ত্রিভুজ এডিপি সর্বসম ত্রিভুজ বিসিকিউ। ওকে, সেক্ষেত্রে কি হবে, দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় অনুরূপ কোণগুলো পরস্পরের সমান হবে, এই কোণটার সমান। লেখো সুতরাং অ্যাঙ্গেল ডিএপি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিবিকিউ এবং এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল এডিপি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিকিউ। এবার দেখো এই প্রমাণটা তো এখানে হয়ে গেল, প্রামাণ্য একটা তো আমি এটা পেলাম, একটা পেলাম এইটা, এই সেটটা যে সমান্তরাল, কি বলেছে, সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান, যে কোনো, এখানে একটা মার্ক করা জিনিস হচ্ছে যে কোনো সমান্তরাল বাহু, দুটো সমান্তরাল বাহু সমদ্বিবাহু ত্রিভুজে কে কে আছে, এবি আর সিডি। সেক্ষেত্রে এই যে এবি বাহু সংলগ্ন কোণ হচ্ছে ডিএপি আর এটা কিউবিসি, এটাকে আমি দেখিয়ে দিলাম ডিএবি ইকুয়ালস টু এবিসি, এটা এখান থেকে আমার প্রমাণ হয়ে গেল। অর্থাৎ যদি এই লাইনটাতে দেখো ডিএপি, যেহেতু ডিএপি অ্যাঙ্গেল ডিএপি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিবিকিউ, সুতরাং অ্যাঙ্গেল ডিএবি একই তো, এক্সটেন্ড করে নামটা লেখা হয়েছে ডিএবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এবিসি। এটা আমার একটা প্রমাণ হয়ে গেল। একই রকমভাবে আমি যদি এই কোণটা কনসিডার করি, সিডি বাহু সংলগ্ন কোণ যদি কনসিডার করি, তাহলে প্রামাণ্যর ক্ষেত্রে দেখো আসবে এডিসি, অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিসিডি, রাইট। এটা হচ্ছে আমার 2 নম্বর প্রামাণ্য। এখানে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এটা কত, 90 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি আর এই দুটো অ্যাঙ্গেল পরস্পরের সমান। লেখো যেহেতু অ্যাঙ্গেল এডিপি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিসিকিউ এবং পিডিসি, অ্যাঙ্গেল পিডিসি equals to angle QCD equals to 90 degree. সুতরাং angle ADP plus angle PDC equals to angle BCQ plus angle QCD. ভালোভাবে দেখো, ADP plus angle PDC equals to BCQ plus QCD.
তাহলে আমরা কোন অ্যাঙ্গেলটা পাচ্ছি? এই দুটো অ্যাঙ্গেল মিলে কোন অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে? এই অ্যাঙ্গেলটা ADC, সেকেন্ডটা অ্যাঙ্গেল ADC is equal to অ্যাঙ্গেল BCD। এটা হচ্ছে আমার 2 নম্বর। তো প্রমাণিত। ওকে, চলো আরেকবার আমি এটা বলে দিই প্রথম থেকে যে আমাদের কি প্রমাণ করতে দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে দেওয়া আছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান। এখন কথাটা হচ্ছে যে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তার মানে কি? তার দুটো বাহু সমান হবে, তির্যক বাহু দুটোই সমান হবে। সমান্তরাল বাহু তো সমান হতে পারে না। সমান্তরাল বাহুদ্বয় যদি সমান হয়ে যায় তখন তার ট্রাপিজিয়াম হবে না। সেক্ষেত্রে তির্যক বাহু দুটি সমান, আর কি এই দুটো বাহু হচ্ছে পরস্পরের সমান্তরাল। তো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ যখন পরস্পরের সমান বলা হয়, আইদার এই সেট এই দুটো কোণ পরস্পরের সমান দেখাতে হবে, আর এই দুটো কোণ টোটাল এই দুটো কোণ পরস্পরের সমান দেখাতে হবে। তাহলে প্রদত্তের মধ্যে দেখো, প্রদত্ত হচ্ছে যেটা দেওয়া আছে সেটা লিখতে হয়। ABCD ট্রাপিজিয়ামের AD ইকুয়ালস টু BC এবং AB সমান্তরাল DC। প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে DAB। আমি দুটোই প্রমাণ করে দেখাবো। শুধুমাত্র যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটো কোণ বলেছে, আমি কিন্তু দুটো সেটই প্রমাণ করে দেখাচ্ছি। তো প্রামাণ্য DAB ইকুয়ালস টু ABC আর ADC ইকুয়ালস টু BCD। কি করলাম? তার জন্য অঙ্কন করে নিলাম। D বিন্দু থেকে AB বাহুর উপর লম্ব DP, C বিন্দু থেকে AB বাহুর উপর লম্ব CQ। তারপরে কি করলাম? দেখতে পেলাম যে দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করলাম। এই দুটো ত্রিভুজ যেহেতু সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং আরেকটি বাহু যদি পরস্পরের সমান হয়, সেক্ষেত্রে ত্রিভুজটি কি হবে? দুটো ত্রিভুজ সর্বসম হবে। আর যদি কোনো ত্রিভুজ সর্বসম হয়, সেক্ষেত্রে মানে কি? দুটো ত্রিভুজ সর্ব অংশে সমান, অর্থাৎ তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ সবকটাই সমান হবে। এবার অনুরূপ কোণ আমি পেয়ে গেলাম দুটো সমান, তো ডাইরেক্ট এখান থেকে পেয়ে গেলাম DAP এই কোণটা সমান, আর এই কোণটা সমান। তারপরে আমি কি করছি? যুক্তি লাগিয়ে দেখো, DAP মানেই তো DAB। এক্ষেত্রে আমার ফার্স্ট প্রমাণটা হয়েই গেল যে DAB ইকুয়ালস টু ABC। DAP মানে এক্সটেন্ড করলে DAB পাবো, আর এখান থেকে দেখো CBQ মানে হচ্ছে CBA বা ABC। তো ফার্স্ট প্রুফটা আমার ওখান থেকে হয়ে গেল। আর সেকেন্ড প্রুফ, এই যে অ্যাঙ্গেল, বড় অ্যাঙ্গেল, সেক্ষেত্রে দেখো যেহেতু আমি লম্ব অঙ্কন করেছি, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর পাশের দুটো কোণ সমান। সেক্ষেত্রে আমি যদি দুটোকে যোগ করে দিই তাহলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে ADC ইকুয়ালস টু BCD। ওকে, প্রুফড। চলো, আজকের প্রমাণ এখানে কমপ্লিটেড। তোমরা ক্লাসটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে ঘরে বসে তোমাদের মতন অনেকেই জ্যামিতিটা ভালোভাবে শিখতে পারে। আর রোজ আমি যেটা বলি, আজও বলছি, যদি কোনো সমস্যা থাকে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও। আমি আর একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো। আর একটা কথা, সেটা আমি প্রত্যেক ক্লাসেই বলি, আজকেও বলছি, জিওমেট্রি শিখতে গেলে তোমাকে কিন্তু লিখে লিখে পড়তে হবে। শুধুমাত্র পড়ে বেরিয়ে গেলে বা ভিডিওটা দেখে বেরিয়ে গেলে তাহলে কিন্তু হবে না। বেশি করে অভ্যেস করার প্রয়োজন। তোমরা একদম এখান থেকে এত পর্যন্ত আমি যেভাবে লিখে গেছি পরপর লিখবে। দুটো খাতা নিয়ে বসবে। একটা খাতায় ভিডিওটা দেখার পর দেখে দেখে নোট ডাউন করবে। পাশের খাতাটিতে এটা লেখা হয়ে গেলে ভালোভাবে বুঝে দেখে নিয়ে খাতাটি বন্ধ করে রেখে আরেকটি খাতায় শুধুমাত্র কোয়েশ্চেনটা লিখে নিয়ে তারপর ওখানে না দেখে তুমি সলভটা স্টার্ট করো। দেখো কত দূর পর্যন্ত পাচ্ছ। পুরোটা যদি পেরে যাও খুব ভালো, আর যদি না পারো তাহলে দেখো যে কোথায় আটকাচ্ছে। সেটা তুমি তোমার খাতা থেকেও দেখতে পারো, ভিডিওটাও চালিয়ে দেখে নিতে পারো যে কোন জায়গায় প্রবলেমটা হলো। সেই জায়গাটা দেখে লজিক ক্লিয়ার করে আবার না দেখে লেখো। এইভাবে একবার, দুবার, তিনবার, চারবার এবার ঠিক নিজে লিখতে পারবে। আর একবার লেখা শিখে গেলে আর জিওমেট্রি নিয়ে তোমার কোনো অসুবিধা থাকবে না। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার এই চ্যানেলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস 9-10-এর যাবতীয় উপপাদ্য, এক্সট্রা জিওমেট্রি আর ম্যাথমেটিক্সের অন্যান্য যে চ্যাপ্টার্স রয়েছে, সমস্ত কোয়েশ্চেন আনসার এবং বই থেকে বা বইয়ের বাইরের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের যাবতীয় জিনিস এখানে আসবে। এরপরে সিবিএসই স্টুডেন্টদের জন্য আমার ভিডিও আসছে। ওকে, থ্যাংক ইউ।